একটা ইন্টারেস্টিং কেস। 25 বছর বয়সে একটি মেয়ে। একটু জিপটা দেখাচ্ছি, আমি একটু জিপটা দেখি। এই জিপটা ময়েস্ট, ক্লিয়ার টান, তবে জল তেষ্টা আছে। কি নিয়ে এসেছিল? ইরেগুলার মেনস্ট্রুয়েশন, অটো রিফ্লেক্স, সার্ভাইকাল রিজিয়ান, পেন ওভার প্ল্যান্টার রিজিয়ান অফ ফুট। সবটুকু যেসব জিনিস রয়েছে, ইরেগুলার মেনস্ট্রুয়েশন ফর দ্য লাস্ট 3 months, এখানে আমি লিখে দিয়েছি ডায়াগনোজ, এখানে যা যা লেখা। আমি ভিডিওটা এই কারণেই করছি যে এখানে আমি অর্থাৎ ইরেগুলার মেনস্ট্রুয়েশন, একটা ট্রেমলিং অফ হ্যান্ড আছে, ট্রেমলিং হাত থেকে কত হালকা ফাইন ট্রেমর রয়েছে, জোর করলে না, আলতু করে হালকা একটা ট্রেমর রয়েছে। এছাড়াও রয়েছে পিঠে সোজা এরকম একটা উঁচু মতো একটা ফ্যাট ডিপোজিশন রয়েছে। তো ভেবেছে সিস্ট রয়েছে, আমি প্রথম ভেবেছিলাম, কিন্তু তারপর যে সিনারিওগুলো একটা একটা করে আমার কাছে আসছে, তারপর অটো রিফ্লেক্স অফ সার্ভাইকাল রিজিয়ান, হঠাৎ হঠাৎ ঘাটটা কেঁপে যাওয়া, বারবার বিভিন্ন কথা বলতে বলতে আমার মনে হচ্ছে যেন থাইরয়েড ডিসফাংশনের ব্যাপারটা রয়েছে, অর্থাৎ এর ইরেগুলার মেনস্ট্রুয়েশন, তারপর ফাস্ট ফুড খায়, সেটাও একটা হিস্ট্রি রয়েছে। ইরেগুলার মেনস্ট্রুয়েশন, এছাড়া বডিটা একটুখানি মোটা হচ্ছে, মানে একটু ফ্যাট ওবেসিটি বাড়ছে। এইসব কারণের জন্য আমার ধারণা হয়েছে যে থাইরয়েড ডিসফাংশনের জন্যই এইসব এত কিছু গণ্ডগোল। তাই ওই মেনস্ট্রুয়াল প্রবলেম এর জন্যই যদি ট্রিটমেন্ট শুরু করে দিই, তাহলে দেখা যাবে যে তেমন কোনো উপকার হবে না। তাই আমি একটা টিএসএইচ, একটা ব্লাড ফর টিএসএইচ করতে দিয়েছি, একটা ইউএসজিও করতে দিয়েছি হোল অ্যাবডোমেনে, কিন্তু প্রবাবল ডায়াগনোসিস আমি থাইরয়েড ডিসফাংশন লিখেছি। আমি ইউএসজিটা পরে করতে বলেছি। আমার মনে হচ্ছে যেন থাইরয়েড প্রোফাইলেই গণ্ডগোল। ওর একটা হিস্ট্রি ছিল থাইরয়েড ডিসফাংশন বহু আগে, তবে তার জন্য সেটা নর্মাল বলেছিল ডাক্তারবাবু, এবং কোনো ওষুধপত্র কোনোদিন খাইনি। স্কিন ডিজিজের হিস্ট্রি রয়েছে, আর টাইফয়েডের হিস্ট্রি রয়েছে, আর মেনার্কি লেট, আর পার অ্যাবডোমেন আমি কিছুই পাইনি। পেশেন্টটার থেকে পেয়েছি অ্যাংজাইটি রয়েছে প্রচুর, ইরিটেবিলিটি, ফিয়ার অফ ঘোস্ট, চিলি পেশেন্ট, টেন্ডেন্সি টু টেক কোল্ড ড্রিঙ্ক, ডিজায়ার অ্যান্ড থার্স্টলেস। এর ওপরে আমি ক্যালকেরিয়া কার্ভ ইন 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সিতে ফার্স্ট প্রেসক্রিপশন করলাম। আর কারণ ক্যালকেরিয়া কার্ভ আমার থাইরয়েড গ্ল্যান্ড, আসলে এই সমস্ত জিনিসই আমি শুধু সাইন সিমটম দেখলে আমার এগুলো হবে না, কারণটা জানতে হবে। আমার মনে হচ্ছে যেন থাইরয়েড গ্ল্যান্ড থেকে সব কিছু হচ্ছে। তবে এই ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম হওয়ার চান্সটাই অনেকটা বেশি। তবে ট্রেমলিং অফ হ্যান্ড হাইপারথাইরয়েডিজমই বেশি হয়। তাই প্রথম আমি টিএসএইচ দিয়েছিলাম। টিএসএইচ দেওয়ার পরে আমি T3টাও আমি হিট করতে বলেছি, T3 T4, আর টিএসএইচ দিয়ে আমি ছেড়ে দিতাম। এক্ষেত্রে আমার একটুখানি মানে সব রকম মিলিয়ে ঝুলিয়ে যেহেতু পাচ্ছি, সেই জন্য থাইরয়েড প্রোফাইলটাই পুরোই দিয়েছি। টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরোলিন, আর হচ্ছে থাইরক্সিন, এই তিনটেই আমি দিয়েছি। এখন দেখা যাক, তবে ওষুধ আমি অলরেডি দিয়ে দিলাম। আশা করছি ওর সব কিছুই নর্মালাইজ হয়ে যাবে। তবে ক্যালকেরিয়া কার্ভে কিন্তু লেট, অর্থাৎ মেনার্কি স্টার্ট হয়েছিল লেট, 14-15 বছর। ক্যালকেরিয়া কার্ভ আর্লি হয়, হোয়ারাস পালসেটিলা একটু লেটে হয়, কিন্তু ওর ফ্যাটি ফুড এসব খাওয়া, পালসেটিলা টাংটা ড্রাই থাকে, সেখানে থার্স্টলেস রয়েছে কিন্তু টাং ময়েস্ট। জেলসিমিয়াম প্রথম ভেবেছিলাম এই ক্ষেত্রেও, কিন্তু পরে দেখলাম সব বাপথার দিয়ে জেলসিমিয়ামও আসছে না ঠিকঠাক করে, আসছে একমাত্র ক্যালকেরিয়া কার্ভ। অ্যাকচুয়ালি আমাকে হিট করতে হবে এর থাইরয়েড গ্ল্যান্ডটাকেই। আমার ধারণা থাইরয়েড ডিসফাংশনই রয়েছে, যার জন্য এই জায়গাটা যদি আমি ক্লিয়ার করে দিই, পেশেন্ট সুস্থ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ ভেরি মাচ।